नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ। অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দ জি মহারাজ। পৃষ্ঠা সংখ্যা 105। অর্ধ পৃথিবী অতিক্রম। গুরুরাদিরনাদিশ্চ গুরু পরমদৈবতম গুরো পরতরং নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। মনে মনে তিনি কোনো একটি বিষয় লইয়া চিন্তা করিতেছিলেন, যাহার সহিত শ্লোকের এই অংশগুলি সংশ্লিষ্ট ছিল। ক্ষণকাল পরে সহসা তাহার গভীর চিন্তা ভঙ্গ হইল এবং তিনি বলিলেন, হাঁ, বুদ্ধ ঠিকই বলেছেন, কার্যকারণ সম্পর্কই সর্বপ্রকার কর্মের মূল। পৃথক ব্যক্তিগত সত্তা বলে যা আমরা দেখছি তা নিশ্চয়ই ভ্রমাত্মক। পরদিন প্রাতঃকালে তিনি চেয়ারে হেলান দিয়া বসিয়াছিলেন। আমার মনে হইতেছিল তিনি তন্দ্রাচ্ছন্ন। এমন সময়ে সহসা তিনি বলিয়া উঠিলেন, দেখো তো, এক জীবনের স্মৃতি যেন মনে হয় লক্ষ লক্ষ বছরের কারাবাস। আবার লোকে পূর্ব জন্মের স্মৃতি জাগিয়ে তুলতে চায়। এই জন্মেরই ধাক্কা কে সামলায় তার ঠিক নেই। আবার অন্য জন্ম। একদিন সকালে চা খাইবার পূর্বে আমাকে ডেকের উপর দেখিতে পাইয়া তিনি বলিলেন, এই মাত্র আমি তুরীয়ানন্দের সঙ্গে রক্ষণশীল ও উদারনীতিক ভাব সম্পর্কে কথা বলছিলাম। তারপরই তিনি গভীরভাবে ওই বিষয়ে আলোচনা আরম্ভ করিলেন। রক্ষণশীল ব্যক্তির একমাত্র আদর্শ বশ্যতা স্বীকার, তোমাদের আদর্শ সংগ্রাম। সুতরাং আমরা এই জীবনকে উপভোগ করে থাকি, তোমরা কখনো তা পারো না। তোমরা সর্বদা চেষ্টা করছো আদর্শটা বদলে একটা নূতন কিছু করবার, আর ওই পরিবর্তনের লক্ষ্যভাগের এক ভাগ ঘটবার পূর্বেই তোমরা ইহলোক পরিত্যাগ করো। পাশ্চাত্যবাসীর আদর্শ, উন্নতির জন্য একটা কিছু করো। প্রাচ্যবাসীর আদর্শ, নির্বিবাদে সহ্য করে যাও। কিছু করা এবং সহ্য করে যাওয়া, এই উভয়ের মধ্যে অপূর্ব সামঞ্জস্য বিধান থাকলেই তা হবে সর্বাঙ্গ সুন্দর জীবন, কিন্তু তা হওয়া অসম্ভব। আমাদের ধর্ম মেনেই নেয় যে মানুষের সব বাসনা পূর্ণ হতে পারে না। জীবনে অনেক অপ্রীতিকর জিনিসকে সংযত করতে হবে। এটা অপ্রীতিকর, সন্দেহ নেই, কিন্তু এর দ্বারাই শক্তি ও আলো পাওয়া যায়। উদারনীতিক ব্যক্তিগণ এর মন্দ দিকটাই দেখেন এবং ভেঙে চুরে ফেলতে চান, কিন্তু পরিবর্তে তারা যা প্রবর্তন করেন তাও তেমনই মন্দ, এবং ঠিক ভালো ফল পেতে গেলে পুরানো প্রথায় আমাদের যতদিন লেগেছিল, নূতন রীতিনীতির সাহায্যে অগ্রসর হলে ঠিক ততদিন সময় লাগবে। পরিবর্তনের দ্বারা ইচ্ছাশক্তির বল বৃদ্ধি পায় না, বরং আরও দুর্বল ও পরনির্ভর হয়ে পড়ে। কিন্তু আমাদের সর্বদা সব জিনিস আত্মসাৎ করতে হবে, অর্থাৎ নিজের করে নিতে হবে। এর দ্বারা ইচ্ছাশক্তি প্রবলতর হয়ে ওঠে। আর জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে হোক, জগতে ইচ্ছাশক্তি একমাত্র জিনিস আমরা যার আদর করে থাকি। সমগ্র জগতের সৃষ্টিতে সহমরণ প্রথা এত মহৎ কেন?
তার কারণ ওর দ্বারা ইচ্ছা শক্তির বিকাশ ঘটে। আমাদের স্বার্থপরতা বিসর্জন দিতে শিখতে হবে। আমি দেখতে পাই যখনই জীবনে আমি কোনো ভুল করেছি, তার একমাত্র কারণ তাতে স্বার্থ গন্ধ মিশ্রিত ছিল। যেখানে স্বার্থের কোনো সংস্রব নেই, সেখানে আমার বিচার বুদ্ধি ঠিক লক্ষ্যস্থলে পৌঁছেছে। এই স্বার্থ না থাকলে জগতে কোনো ধর্ম মতই থাকতো না। মানুষ নিজের জন্য যদি কিছু না চাইতো, তাহলে তুমি কি মনে করো সে প্রার্থনা, পূজা, আরাধনা প্রভৃতি কখনো করত? কখনো না। ঈশ্বর সম্বন্ধে সে চিন্তাই করতো না বললে হয়। হয়তো কদাচ কখনো কোনো সুন্দর স্বাভাবিক দৃশ্য অথবা অন্য কিছু দেখে একটু আধটু স্তুতিবাদ মাত্র করত। ঈশ্বর সম্পর্কে আমাদের ওই রকম দৃষ্টিভঙ্গি থাকা উচিত, কেবল গুণগান ও কৃতজ্ঞতা জ্ঞাপন। আমরা নিঃস্বার্থ হতে পারলেই তা সম্ভব, নচেত নয়। তিনি আবার বলিলেন, তোমরা মনে করো লড়াই করাটা শ্রীবৃদ্ধির লক্ষণ। এটা সম্পূর্ণ ভুল। অপরকে নিজের করে নেওয়াই প্রকৃত উন্নতির লক্ষণ। এই ব্যাপারে হিন্দু ধর্ম সিদ্ধহস্ত। আমরা কোনো কালে যুদ্ধবিগ্রহের ধার ধারিনি। অবশ্য গৃহ পরিজন রক্ষার জন্য কখনো কখনো উত্তম মধ্যম দেওয়ার ক্ষমতা আমাদের ছিল, কিন্তু যুদ্ধের জন্য যুদ্ধ করার পক্ষপাতী আমরা কদাচ ছিলাম না। প্রত্যেককেই তা শিক্ষা করতে হতো। সুতরাং এইসব আগন্তুক জাতির দল আসুক, নিজের নিজের পথে চলুক। কালচক্রের আবর্তনে সকলেই শেষে হিন্দু ধর্মের অঙ্গীভূত হয়ে যাবে। তাহার মাতৃভূমি অথবা মাতৃস্বরূপা হিন্দু ধর্মকে মহাপ্রভাবশালী ব্যতীত অন্য কোনো রূপে চিন্তা করিতে পারিতেন না। কোনো নির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কে চিন্তা করিতে গিয়া বারবার তিনি স্বভাবগত খেয়ালি ভাষায় বলিয়া উঠিলেন, হ্যাঁ, একথা সত্য। ভারতে কোনো ইউরোপীয় পুরুষ অথবা নারীকে কিছু করতে গেলে তাকে কালা ভারতবাসীর অধীনেই তা করতে হবে। সমগ্র জাতি হিসাবে ভারত কি মহাকার্য সাধন করিয়াছে, সে বিষয়ে তিনি যথেষ্ট চিন্তা করিতেন। মধ্যে মধ্যে বলিতেন, দেখো, আমরা একটা জিনিস করেছি যা অন্য কোনো জাতি কখনো পারেনি। একটা সমগ্র জাতিকে আমরা দু একটা ধারণার বশবর্তী করতে পেরেছি। যেমন গো মাংস বর্জন। কোনো হিন্দু গো মাংস আহার করবে না। না, এটা ইউরোপীয়দের বিড়ালের মাংস আহার না করার মতো নয়, কারণ গোমাংস প্রাচীনকালে এ দেশের খাদ্য ছিল। একদিন তাহার জনৈক প্রতিপক্ষের সম্পর্কে আমরা আলোচনা করিতেছিলাম, এবং আমি বলি যে তিনি তাহার সম্প্রদায়কে তাহার দেশের ঊর্ধ্বে স্থাপন করিয়া অন্যায় করিতেছেন। স্বামীজি সানন্দে উত্তর দিলেন, এটা এশিয়ার লক্ষণ এবং চমৎকার জিনিস, কেবল ব্যাপারটা যথার্থভাবে ধারণা করবার মতো তার মাথা নেই এবং অপেক্ষা করবার ধৈর্যও নেই। তারপরেই তিনি আপন মনে মা কালীর চিন্তায় ডুবিয়া গেলেন। তিনি আবৃত্তি করিলেন, মুন্ডমালা পরায়ে তোমায় ভয়ে ফিরে চাই, নাম দেয় দয়াময়ী। চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয় শ্মশান, নাচুক তাহাতে শ্যামা। তিনি বলিতে লাগিলেন, আমি ভয়ঙ্করকে ভয়ঙ্কর বলেই ভালোবাসি, নৈরাশ্যকে নৈরাশ্য বলেই ভালোবাসি, দুঃখ দারিদ্র্যকে দুঃখ স্বরূপ বলেই ভালোবাসি। ক্রমাগত সংগ্রাম করে যাও, প্রতি পদেই পরাজয়, ক্ষতি নেই, তবু সংগ্রাম করো। ওইটেই আদর্শ,
ওইটাই আদর্শ। একবার তিনি বলিয়াছিলেন, শুধু মানব আত্মার নয়, সকল প্রাণীর আত্মার সমষ্টি সগুণ ঈশ্বর। এই সমষ্টিভূত বিরাটের ইচ্ছা শক্তিকে কোনো শক্তি প্রতিরোধ করতে পারে না। একেই আমরা নিয়ম বলে জানি। শিব, কালী ইত্যাদির অর্থ তাই। জগতের কতকগুলি শ্রেষ্ঠ সৌন্দর্যময় দৃশ্য আমার নিকট অধিকতর সুন্দর রূপে প্রতিভাত হইয়াছে, কারণ ওই সকল স্থানে স্বামীজীর নিকট দীর্ঘকাল ধরিয়া এইরূপ ধরনের কথাবার্তা শ্রবণ করিবার সুযোগ আমি পাইয়াছি। আমরা যখন সিসিলি দ্বীপের নিকটবর্তী হইলাম, তখন সূর্য সবে অস্ত গিয়াছে। পশ্চিম গগনে অস্তমান সূর্যের শেষ রক্তচ্ছটা এবং তাহারই সম্মুখে এটনা আগ্নেয়গিরি হইতে অল্প অল্প ধূম নির্গত হইতেছে। মেশিনা প্রণালীতে প্রবেশ করিবা মাত্র চন্দ্রোদয় হইল। ডেকের উপর স্বামীজীর সহিত পায়চারি করিয়া বেড়াইতেছি। তিনি বুঝাইতে লাগিলেন যে সৌন্দর্য বাহিরের বস্তু নহে, উহা পূর্ব হইতেই আমাদের মনের মধ্যে থাকে। একদিকে ইটালির উপকূলের ধূসর বর্ণের বন্ধুর পাহাড়গুলি যেন ভ্রুকুটি করিতেছিল, অপরদিকে রজত কৌমুদী ধারায় স্নাত সিসিলি উপদ্বীপ। স্বামীজি বলিলেন, মেসিনা আমাকে ধন্যবাদ দেবেই, কারণ আমি তাকে ওই অতুল সৌন্দর্য দান করেছি। অতঃপর বাল্যকালেই তাহার মনে ভগবান লাভের জন্য যে তীব্র আকাঙ্ক্ষা জন্মিয়াছিল, সেই সম্পর্কে বলিতে লাগিলেন। কেমন করিয়া তিনি এক আসনে বসিয়া কোনো একটি মন্ত্র উদয়াস্ত জপ করিতেন। আমার প্রশ্নের উত্তরে তিনি তপস্যার অর্থ কি তাহা বুঝাইবার চেষ্টা করিতেছিলেন। প্রাচীন প্রথা অনুযায়ী পঞ্চতপার কথা বলিলেন। চারিপাশে 4টি অগ্নি প্রজ্বলিত করিয়া তাহার মধ্যে সাধক উপবিষ্ট থাকেন। মাথার উপর অনল বর্ষী সূর্য। এই অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা মন স্থির করিয়া বসিয়া থাকিতে হয়। অবশেষে তিনি এই বলিয়া শেষ করিলেন, ভীষণের পূজা করো, মৃত্যুর উপাসনা করো, আর সব মিথ্যা, সব চেষ্টা, সব সংগ্রাম বৃথা। এই হলো শেষ শিক্ষা। কিন্তু এ কাপুরুষের মৃত্যুকে ভালোবাসা নয়। এ ভালোবাসা দুর্বলের বা আত্মঘাতীর নয়। এ হলো শক্তিমান ব্যক্তির মৃত্যুকে সাদর সম্ভাষণ। যে অতলান্ত পর্যন্ত সবকিছু পরীক্ষা করে দেখেছে এবং জানে যে এছাড়া গত্যন্তর নেই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।